সদ্য সংগঠিত হওয়া WBSSC গ্রুপ সি নন টিচিং স্টার্ট গ্রুপ সি এর এক্সাম অনুষ্ঠিত হলো। সেই গ্রুপ সি এর তোমাদের কাট অফ কত যাবে সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। কিছুদিন আগে গ্রুপ সি এর এক্সাম তোমাদের কন্ডাক্ট হয়ে গেল। একে প্রত্যেকের এক্সাম ভালো হয়েছে আশা করি। অনেকে বলছে জলের মতো কোশ্চেন, মানে পরীক্ষার হল থেকে বেরিয়ে, কিন্তু যখন তারা মিলাচ্ছে সে জল আবার বাতাস হয়ে উবে গেছে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো এরকম যে হাওয়ায় ভেসে লাভ নেই। কোশ্চেনের মান এতটাও জটিল থাকেনি, তবে স্ট্যান্ডার্ড। সিলি মিস্টেক অনেকের অনেক হয়েছে। অনেকে আমাকে বলছে নাকি 60 পেলে তবেই চাকরি, আদারওয়াইজ নয়। এসব থেকে দূরে থাকাই ভালো, কারণ পরীক্ষার হল থেকে বেরিয়ে যেভাবে একটা মানে হাবানাড়া ব্যাপার উঠে আসে, এটা কিন্তু মোটেই নয়। তাই গা ভাসিয়ে লাভ নেই, বাস্তবটাকে মেনে নিয়ে সব থেকে বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওতে আলোচনা করব কাট অফ কত যেতে পারে এবং সম্ভাব্য যে উত্তর। ঠিক আছে, 60টা পরীক্ষার যে 60টা কোশ্চেন, তোমরা জানো যে এমআর বেস কোশ্চেন, সেই 60টা কোশ্চেনের সঠিক উত্তর আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হলে লিঙ্কে ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। কিছুক্ষণ আগে 60টা কোশ্চেনে পুরোপুরি 60টা কোশ্চেনের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই 60টা কোশ্চেনের উত্তর তোমরা দেখে নিও, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, এর জন্য এক নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 9, 24, 28। ঠিক আছে, এরকম কতগুলো কত হয়েছে। ম্যানকে যদি লেখা হয় তো 6512 চিরস্থায়ী হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, তারপরে ধরো কোনটার জন্য বিভাজিত হবে, তো এটা অপশান হয়ে যাবে 4। ঠিক আছে, তারপরে ধরো কত বছরের জন্য হবে 5% 21 পয়সা। ঠিক আছে, এইখানে দেখো এই কোশ্চেনটা অনেকটা ট্রিকি ছিল, যেমন এই কোশ্চেনের উত্তর অনেকেই করতে পারেনি। তো এটার কোশ্চেন হচ্ছে দেখো 4, 9, এটা হচ্ছে 36 রুট মনে হচ্ছে 6। ঠিক আছে, আবার ধরো 8, 2, 16, তো এটা হচ্ছে 4 স্কোয়ার। সেরকম 4 × 16 64, মানে রুট 64 মানে কত হয়, এটা হবে 8। তো 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা সঠিক উত্তর 8। অনেকে ভুল করেছো, তো 8 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কমল টক ভেরি ফাস্ট, এটাও দেখলাম অনেকে ভুল করেছো, যে কমল জোরে কথা বলে। এখানে ফাস্টটা বলা হয়েছে, এটা ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব হবে। অনেকে অ্যাডজেক্টিভ করেছো, তো এটা অ্যাডভার্ব হবে। তো এটার নাম কি না, এটা হচ্ছে ম্যানার অফ অ্যাডভার্ব। ঠিক আছে, একটা পড়েছিলাম না যে জোরে আস্তে স্লো, এটা হচ্ছে ম্যানার অফ অ্যাডভার্ব। ঠিক আছে, আর এই যে কোশ্চেনটা, এটাও যেমন একটা ট্রিকি ছিল, মানে এটা হয়ে যাবে 98 পূর্ণ 1 × 100। অনেকগুলো ছিল, তেমন হচ্ছে নীরজ চোপড়া, অনেকগুলো সোজা কোশ্চেনে ছিল। অনেকগুলো সোজা কোশ্চেনের মধ্যে সিলি মিস্টেক অনেকে ভুল হয়েছে। ঠিক আছে, এটা যেমন দেখো এটা সোজা কী নিয়মে হবে না, এই দুটো গুণ করলাম, 3 2 6, তাহলে 6 3 2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো এটা হচ্ছে যেমন 10 দিনে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা কী দিয়ে করলাম, দেখো 15 জন পুরুষ 8 দিনে একটা কাজ করতে পারে। এটা সূত্র হচ্ছে M1D1 সমান হচ্ছে M2D2। তাহলে আমাকে চেয়েছে দেখো 15 জন পুরুষ 8 দিনে একটা কাজ করতে পারে, তাহলে একই কারণ 12 জন পুরুষ কত দিনে করতে পারে। তাহলে এক্সের মান হচ্ছে 15, 8 × 12, 3 4 12, 3 5 15, 4 2 8, তো 5 2 10 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরকম অনেকগুলো সোজা কোশ্চেন কিন্তু দিয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। আমি সব কোশ্চেনের সঠিক উত্তর, এই যেমন একটা ব্লাড রিলেশনে দিয়েছিল, অত্যন্ত ট্রিকি কোশ্চেন। তুমি যদি ব্লাড রিলেশন মানে প্রথম থেকে না জানো করতে পারবেন। এটা সঠিক উত্তর হচ্ছে কাকু ভাইজি, আঙ্কেল হচ্ছে আঙ্কেল নিস, এটা কাকু ভাইজি বলবে দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর এই দেখো এই কোশ্চেনটা অনেকে ভুল করেছে, অনেক রকমভাবেই করেছে। আমার এক বন্ধুই যেমন পরীক্ষা দিতে গিয়েছিল, সে এভাবে পয়েন্ট 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 করে অনেক টাইম কনজিউম হবে। যদিও অনেকটা টাইম ছিল, তাও আমরা এভাবে করবো না। দেখো এর বাম দিক থেকে 16তম, ডান দিক থেকে 10, তাহলে এই দুটো কী করবো, প্রথমে যোগ করে দেবো, 16 10 26, তার থেকে 1 কমিয়ে দেবো, 25, শর্ট ট্রিক্স। ঠিক আছে, এটা হয়ে যাবে 25 অ্যান্সার। তো এভাবে অনেকগুলো কোশ্চেন কিন্তু সোজাভাবেই করা যাবে। যেমন গুজ, অনেকেই দেখেছে গুজটাকে গিজেস গুজিস যেন অনেক করে দিয়েছে, কিন্তু গুজের ইয়ে হয়েছে গিজ, কারেক্ট অ্যান্সার হচ্ছে গিজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার যদি হচ্ছে কে ক্রিকেট খেলায়, দেখো লিটিল মাস্টার হয়ে যাবে, এটা হচ্ছে সুনীল গাভাস্কার হয়েছে। এবার দেখো ভারতনাট্যম, তাহলে কি তামিলনাড়ুর ভারতনাট্যম। এবার অনেকে ধ্রুপদী দেখেছে, যেমন ধ্রুপদীটা নয়, এখানে কিন্তু হচ্ছে ভারতনাট্যমটা আমাদের দেখতে হবে, তাকে তামিলনাড়ু উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে POSH, এইটা কিন্তু মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস, মানে কর্মক্ষেত্রে যে যৌন নির্যাতন। আর একটা যেটা আছে পস্কো, এটা হচ্ছে POSCO, এটা হচ্ছে চাইল্ডদের একটা অ্যাক্ট। ঠিক আছে, এটাও অনেকের মধ্যে গুলিয়ে গেছিলো, তো এটা সঠিক উত্তর হবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ঠিক আছে, এবার দেখো সালোক সংশ্লেষ কোথায়, অনেকে বলছে মাইটোকন্ড্রিয়া। বাবা, মাইটোকন্ড্রিয়া কোষের রান্নাঘর বলা হয়, এটা মাইটোকন্ড্রিয়া কী করে হবে, তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কারণ হচ্ছে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ সংরক্ষিত হয়। কে আবার বলছে নিউক্লিয়াস। দেন এভাবে অনেকে ভুল করেছে।
এবার ধরো এই অঙ্কটা যেমন হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:6, লভ্যাংশের অনুপাত কত? এই অঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে এতবার করানো হয়েছে, তোমরা দেখোনি, এই জন্য পারোনি। দেখো সিপি কত বলেছে 5, এটা কত 16, তো এটার গ্যাপটা কত গো 11, তাহলে 11/5 ইন্টু 100 কত হয়? তাহলে 5 দিয়ে 10, এটা তাহলে 11 দিয়ে কত 220% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কি 220%, 11 দিয়ে 22 220% সঠিক উত্তর। তারপরে দেখো এবার বলেছে সুরেশ ইজ দা, কারণ সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, তো দা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এখানে দা হয়ে যাবে। কাকে ভারতের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর, এটা তো আমরা প্রত্যেকে জানি দেখছি। বিশ্ব পরিবেশ 5 জুন, এটাও আবার অনেকে দেখছি নাকি করে দিয়েছে 5 জুলাই, ই বাবা এটা কীরকম উত্তর? বেনেভোল্যান্ট, দিস দ্য মোস্ট কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বেনেভোল্যান্ট। বেনেভোল্যান্ট অনেকবার করেছি, সেটা হচ্ছে কাইন্ড, দয়ালু, বেনেভোল্যান্ট হচ্ছে দয়ালু, ঠিক আছে। সকলের শিক্ষার অধিকার যে আইনে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের শিক্ষার অধিকার আইন, ঠিক আছে। এটা তো প্রত্যেকে জানো যে দেখো ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, এটাও দেখলাম অনেকে ভুল করেছে। 3 4 6 9, গ্যাপটা দেখো 1 বাড়ছে, 2 বাড়ছে, 3 বাড়ছে, 4 বাড়ছে, তো 9 4 কত 9 10 11 12 13, 13 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ 9 থেকে আমি যদি 4 যোগ করি তাহলে 13 হয়ে যাবে, তো 13 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WW পুরো নাম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই যে অপশান সি, ঠিক আছে। এই কোশ্চেনটা যথেষ্ট একটা ভালো কোশ্চেন দিয়েছিল, দুটো কোশ্চেন মোটামুটি দেখলাম এই পরীক্ষায়, দুটো কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড, 2 থেকে 3টে কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড, যেটাতে সবাইকে ম্যাক্সিমাম ভুল হবে। যেমন MGRARGA প্রকল্পে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট কার দায়িত্ব, এটার সঠিক উত্তর অনেকে ম্যাক্সিমাম ভিডিও করেছে, সঠিক উত্তর হয়ে যাবে গ্রামসভা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এ দেখো 9 9 8 5 6, এটা বলেছে যে 5 অঙ্কের কত, তো 9 9 8 5 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই আর্টিকেলটাও দেখলাম অনেকে ভুল করেছে, আর এই অঙ্কটা তো একদম ইজি ছিল, এটা মানে কি দেখেই করা দরকার ছিল, যে 1 টু দি পাওয়ার 100 মান কত 1, আর প্লাস মাইনাসে -1 কত 1 মানে 0, ঠিক আছে। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অবভিয়াসলি। এটাও সোজা ছিল, গড় কত, অনেকে এটা 5 করেছে কিন্তু 0টা ধরলে এটা 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ATP অ্যাডোনেসিন ট্রাইফসফেট, অনেকে আবার করেছে ট্রিপিল, ঠিক আছে, দ্যাট ইজ রং, তো ট্রাইফসফেট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটাও তো সোজাই দিয়েছিল একদম, LCMটাও সোজাই, সবগুলোকে তুমি মিনিট সেকেন্ডে করলে হয়ে যাবে। আর এইটা দেখলাম অনেকেই ভুল করেছে, যে 1890 থেকে 1909 মধ্যে কতগুলো অধিবর্ষ আছে, অনেকে 400 দিয়ে ভাগ করতে গেছে, এটা কিন্তু 400 দিয়ে ভাগ করলে 1909টা ধরতে হবে, কিন্তু এটা আমার ধরা চলবে না। 1909 থেকে 1890 বিয়োগ করে দিলাম প্রথমে, তাহলে 9 1 19, এইটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, 4 4 16, ঠিক আছে, তাহলে 6 7 আর 9, এটা 4, তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 4। 1890 কত অধিক রয়েছে 4টা হয়ে যাবে, ঠিক আছে। দ্য চাইল্ড ডায়েড, কোনো ব্যক্তি যদি রোগে মারা যায় সেটা হয়ে যাবে ডায়েড অফ, রোগে মারা গেলে। সিম্পলিফাই করলে হাফ উত্তর হচ্ছে এটা সম্পর্ক করতে হলে। এবারে দেখো ইন্টেলিজেন্ট বানানটা অনেকেই ভুল করেছে, ঠিক আছে, যেমন INTELLIGENT, এটা হচ্ছে ইন্টেলিজেন্টের কারেক্ট স্পেলিং, ইন্টেলিজেন্ট LLI, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অপশান বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এভাবে তোমরা, আমি আর করছি না, দেখে নিও, ঠিক আছে, সমস্ত কোশ্চেনগুলো দেখে নিও। এটা যেমন CTRL+C, এটা কী হবে কপি হয়ে গেল, তো এটা হয়ে যাবে, আমি 7টা কোশ্চেন দেখিয়েই দিলাম, কপি, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। 9 আর সমতুল্য গড় হচ্ছে 12, কারণ এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4, 4 3 12, 9 এর সমতুল্য গড় হচ্ছে 12, এটা তো জানো, কারণ একটা সংখ্যা, এটা জানি যে লসাগু গোসাগু দেওয়া থাকলে লসাগু ইন্টু গোসাগুর সঙ্গে সংখ্যা দুটি গুণফল, আর তারপরে এটা হচ্ছে 6 ঘন্টা, তো এটা হচ্ছে পুরোপুরি 7টা কোশ্চেনের সঠিক উত্তর। এবারে আসছি তোমাদের কাট অফ মার্কস কত যাবে, ঠিক আছে। গ্রুপ সি কাট অফ মার্কস, এইটা নিয়ে দেখলাম অনেকেই কমেন্ট করছে যে দাদা গ্রুপ সি এর কাট অফ মার্কস কত যাবে। তো কাট অফ দেখো আমার হিসাবে, মানে জেনারেলদের কোশ্চেন সিলি মিস্টেক অনেক হয়েছে, তো আমার মনে হচ্ছে জেনারেলদের যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 52 থেকে 55, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কাট অফ। এই কাট অফটা ধরে +-2, 52 থেকে 55 +-2, এটা হচ্ছে জেনারেল ইউআরের কথা বলছি, হ্যাঁ। ওবিসির ক্ষেত্রে +-2 বা 3, এভাবে মানে স্ট্যান্ডার্ড ধরো যে 52 থেকে 55, এই নাম্বারটা ধরো, তারপর দেখা যাক কী হয়, ঠিক আছে। SC STতে কাট অফ পরবর্তীকালে বিশ্লেষণ করা যাবে, আপাতত 52 থেকে 55 হলে পরবর্তী স্টেপের জন্য আমরা এগিয়ে যেতে পারি। তো তোমাদের কি মতামত কমেন্টে জানাও, কোশ্চেন কেমন হচ্ছে সেটাও জানিও। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।